গিয়েছিলাম গোলাপ বাগানে। আপনাদেরকে দেখাবো যেতে যেতে নদী পথে কি কি হলো। তো নদী পথে আসলে অনেক জায়গা দিয়ে যাওয়া যায়। দেখেন দুরন্ত বাচ্চারা নদী পথে ব্রিজের উপর থেকে কিভাবে লাফ দিচ্ছে। এইটা আসলে নদীর পাশাপাশি যারা থাকে তারা আসলে বর্ষাকালে নদীর মজাটাই আলাদা। এই এখন একজন ঘাটে অবশ্য আমাদের যেই ট্রলারটায় করে আমরা যাচ্ছি সেই ট্রলারটা ঘাটে ভিড়বে এবং কিছু মানুষকে উঠাবে, তারাও সেই গোলাপ বাগানেই যাবে। তো আমরা যাচ্ছিলাম, এখান থেকে কিছু বাচ্চাও উঠবে অবশ্য। আপনারা দেখতে পারবেন একটু পরে যে তারা ট্রলার থেকে কিভাবে লাফ দিয়ে নদীতে পড়ে। এই যে সেই বাচ্চারা যারা আসলে নদীতে আহ, আমাদের ট্রলারে উঠছিল, এখন ট্রলার থেকে লাফ দিয়ে নদীতে পড়তেছে। দেখেন সেই নদীর কোথায় এরা নদীর স্রোতে ভেসে যাচ্ছে একেবারে। ট্রলার চলতেছে আমাদের সেই গোলাপ বাগানের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা গোলাপ বাগানে। এটা ঢাকারই পাশে সাদুল্লাপুর বলে, সাদুল্লাপুর এলাকায় গোলাপ বাগান আশুলিয়ার সাইডে পড়ে। আরেকটা ট্রলার আমরা ক্রস করতেছি আমাদের ট্রলার থেকে। আসলে দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। এটা বইলে বোঝানো যাবে না যে আসলে আপনি বর্ষাকালে নদীর মধ্যে, এগুলো কিন্তু কিছু কিছু এলাকা ক্ষেত ছিল, জমি ধান চাষ হয়, কিন্তু এখন পানিতে সব ভরপুর এবং সারাক্ষণই জেলেরা মাছ শিকার করতে থাকে এখানে। এটা আসলে তুরাগ নদীর দিকে আমরা ধরে যাচ্ছি সেই গোলাপ বাগানে। আমরা কিছুক্ষণের মধ্যেই অবশ্য গোলাপ বাগানে নামবো। গোলাপ বাগানের আসলে যেখানেই তাকাই আমরা, সব জায়গায় খালি গোলাপ গোলাপ গোলাপ। তো বর্ষার সিজনে এই নদীটার চেহারাই অন্যরকম হয়ে যায়। অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের গোলাপ বাগানে। গোলাপ বাগান যেদিকেই তাকাই সেদিকেই গোলাপ ফুল আর গোলাপ ফুল। এখানকার সবাই বলতে গেলে গোলাপের চাষ করে, গোলাপ ফুলের চাষ করে এবং তারা গোলাপ ফুলই বিক্রি করে। দেখেন কত বড় বাগান, বিশাল বড় এরিয়া নিয়ে এই বাগান। গোলাপ ফুল আর গোলাপ ফুল। অনেকে টিকটক করতে যায়, ভিডিও করতে যায়, অনেকে ঘুরতে যায়, অনেক আবাসিক এলাকায় এখানে অনেক জমি বিক্রি হচ্ছে, এখন অনেকে বাড়িঘর করতেছে। আগে এই এলাকা ছিল জঙ্গল।